এটা আমরা দীর্ঘদিন, এটা হচ্ছে জাতীয় জলপথ। তো এই জলপথটা এই মুহূর্তে বিগত কয়েক বছর ধরে যে সাগরে যারা বসবাস করে কিংবা বিভিন্ন পর্যটক বিভিন্ন রাজ্য থেকে সারা বছর যে গঙ্গাসাগর মেলায় আসে, সত্যি খুবই দুর্ভোগ। নদীর নাব্যতা হওয়ার জন্য এখানে প্রতি বছর কোটি কোটি টাকার ড্রেজিং হচ্ছে, কিন্তু সেই মানুষের যে মূল সমস্যা, সাগরবাসীর যে মূল সমস্যা, সেই সমস্যার কোনো সুরাহা হয়নি। তাই সাগরবাসীর সাথে সাথে আমরা যারা কাকদ্বীপ কিংবা এই পশ্চিমবাংলার অন্যান্য মানুষজন আছি, আমাদেরও দীর্ঘদিনের একটা দাবি যে একটা পার্মানেন্ট এই গঙ্গাসাগরের ব্রিজ হলে তো সারা গঙ্গাসাগরবাসী প্লাস সারা ভারতবর্ষে যে সমস্ত মানুষ আছে তাদের একটা সার্বিক সুবিধা হবে। রাজ্য সরকার দীর্ঘদিন ধরে এই সাগরবাসী মানুষকে আশা জাগিয়ে রেখে বলছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এটা হচ্ছে ভাঁওতা। এটা কেন্দ্রীয় সরকার ছাড়া, তাদের অনুমোদন ছাড়া এই ব্রিজ করা সম্ভব নয়, এবং তাদের অর্থনৈতিক এবং সহযোগিতা সেটাও প্রয়োজন। সাগরের যিনি বিধায়ক, তিনি বিভিন্ন রকমভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে রাজ্য সরকার এই ব্রিজটা করে দেবে, কিন্তু বিগত কয়েক বছর ধরে আমরা এই কথাটা শুনে আসছি, কিন্তু অরিজিনালি ব্রিজটা আজও পর্যন্ত হয়নি। তা শুনছি যে সামনে 4 বছরের মধ্যে ব্রিজটা হওয়ার কথা, কিন্তু যতদিন না শুরু হচ্ছে ততদিন সাগরবাসীর মানুষের মনের যে আশা, যে ক্ষোভ, সেটা কোনো প্রশমন হবে না। কিন্তু একাধিক সময় দেখা গেছে মুমূর্ষু রোগী থেকে শুরু করে যারা প্রতিদিন নিত্যযাত্রী যারা, তারা কিন্তু প্রতিদিন সেই দুর্ভোগেই ভুগতে হয়। হ্যাঁ, এটা একদম সত্যি। আমরা যারা শহরে আছি, ওই বিচ্ছিন্ন দ্বীপ যে সাগর দ্বীপ, ওখানকার যে মুমূর্ষু রুগীগুলো, বিশেষ করে যখন পুরোটা চর জেগে ওঠে, পুরো ঘন্টার পর ঘন্টা যাতায়াতের ব্যবস্থাটা বন্ধ হয়ে যায়, তখন সত্যি যে মানুষ দুর্ভোগে পড়ে, ছোট থেকে বড়, এবং যে রুগী আনা, বহু রুগী এইভাবে নদীপথেই মারা গেছে তারা, সঠিক সময় তাদেরকে হসপিটালে আনা যায়নি বলে। তা সেই জন্য আমরা চাই আগামী দিনে দ্রুত যেন কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় এই সাগরবাসীর জন্য ব্রিজটা তৈরি হয়। শুধু কি সাগরবাসীর জন্য? না, এটা এই সাগর, গঙ্গাসাগর এমন একটা জায়গা, সারা ভারতবর্ষের একটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের হচ্ছে ধর্মীয় তীর্থস্থান। কপিলমুনির আশ্রম, এখানে লক্ষ লক্ষ পুণ্যার্থী সারা বছরই এখন আসে এই গঙ্গাসাগরকে দেখার জন্য। সেই জন্য শুধু সাগরবাসী নয়, এই ব্রিজটা হওয়ার সাথে সাথে রাজ্য তথা সারা দেশের পক্ষে খুবই ভালো হবে। তো সেক্ষেত্রে সেতু তো উদ্বোধন হবে এইরকম শুনছি। হ্যাঁ, এটা আমরা দীর্ঘদিন শুনছি, কিন্তু আজও উদ্বোধনই হয়নি। শুনছি টেন্ডার হয়েছে, কিন্তু কে টেন্ডার পেয়েছে, কবে কাজ শুরু হবে, সেটা এখনও করে নির্দিষ্ট করে বলা হয়নি যে এই সাল থেকে বা এই তারিখ থেকে ব্রিজের কাজ শুরু হবে। এটা আমরা দীর্ঘদিন শুনে আসছি। তাহলে কি সরকার করবে না বলছে? সরকারের উদাসীনতা আছে। রাজনৈতিক লাভবান হওয়ার জন্য সরকার বছরের পর বছর মানুষকে আশা জাগিয়ে রাখছে, কিন্তু এটা কোনো এখনও যতক্ষণ না উদ্বোধন হবে ততক্ষণ আমরা বুঝতে পারবো না যে গঙ্গাসাগরের ব্রিজটা অরিজিনালি হবে কি না। কেননা এখান থেকে যে রাজনৈতিক দলের নেতাদের যে আয় ইনকাম, এই বালি ড্রেজিং করলে যে সারা বছর এখান থেকে যে বালিটা তৃণমূলের বিভিন্ন নেতারা যে কাটমানি খায়, বালিটা ব্যবসা করে, বালিটা ইনকাম করে, সেই জন্য ওদের হয়তো মনে হয়েছে যে ব্রিজটা হয়ে গেলে সারা বছর ওদের আয় ইনকামের রাস্তাটা বন্ধ হয়ে যাবে। আপনার নাম? আমার নাম ভরত খামারু, প্রাক্তন কাকদ্বীপ বিধানসভার যুব কংগ্রেসের প্রেসিডেন্ট। আমি জেলা পরিষদের ক্যান্ডিডেট হয়েছিলাম।